বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নামাজের সূত্রা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা শুনব। কোনো ব্যক্তি কোনো নামাজের সামনে দা কতটুকু দূর দিয়ে যেতে পারবে, আর নামাজি ব্যক্তির করণীয় কি যদি কোনো ব্যক্তি তার সামনে দিয়ে অতিক্রম করার কোনো আশঙ্কা থাকে, তো ওই নামাজি ব্যক্তির করণীয় হলো সে এক হাত পরিমাণ লম্বা তার সামনে একটি সূত্রা দিয়া রাখবে। এখন মাসালা হলো এই সূত্রা দেওয়া কি ফরজ নাকি সুন্নত না ওয়াজিব? তার উত্তর হলো এই সূত্রা তার সামনে দেওয়া সুন্নত। আরেকটি মাসালা হলো যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে চায়, সে কতটুকু দূর দিয়ে অতিক্রম করতে পারবে সূত্রা যদি না থাকে? তার উত্তর হলো নামাজি ব্যক্তি দাঁড়ানো অবস্থায় যে সেজদার দিকে তাকাবে, ওই তাকানোর দৃষ্টি যতটুকু দূর পর্যন্ত দেখা যায় তার দৃষ্টির বাহিরে দিয়ে সে তার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে। ফতুয়ার কিতাবের ভিতরে আসছে কমপক্ষে 2-3 কাতার পরে দিয়ে সূত্রাবিহীন লোকের সামনে দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করতে পারবে। কিন্তু কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে যে কত বড় গুনাহ হয়, সে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। সে 40 বছর নাকি 40 মাস নাকি 40 দিন দাঁড়িয়ে থাকতো। এই ব্যাপারে মত পার্থক্য আছে, কিন্তু কিতাবের ভিতরে 40 উল্লেখ আছে। সেজন্য কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে হলে খুব সচেতনার সাথে সে খেয়াল করবে সামনে সূত্রা আছে কিনা। সূত্রা যদি থাকে, এই সূত্রার সামনে দিয়ে সে অতিক্রম করতে পারবে। সূত্রাটা কতটুকু লম্বা হওয়া, কিতাবের ভিতরে আছে এই সূত্রাটা 1 হাত লম্বা হতে হয়। এই ব্যাপারে বিভিন্ন ফতোয়ার কিতাবও আসছে। রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড 398 পৃষ্ঠায় এই মাসালাটি আসছে। ফতোয়ায়ে ওসমানী 1 নম্বর খণ্ড 426 নম্বর পৃষ্ঠায় এই মাসালাটি আসছে। সেজন্য নামাজ যেহেতু আমরা আদায় করব মুসলমান, প্রত্যেকটা নামাজের মাসলা মাসাইল জেনেই আমল করার তৌফিক দান করো।